আসসালামাইকুম, শুভ সকাল। সকালবেলা এসে এগুলো একটু পরিষ্কার করা শুরু করেছি। আর এখানে পুঁই শাকের একটু জানলা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো পুঁই শাকগুলো আসলে অনেক বড় হয়ে গেছে, ডালগুলা তুলতে হবে। একবার তোলা হয়েছে, আবার তুলতে হবে। এই পাশে তো এই যে এখানে অনেকগুলো গাছ এক জায়গায় হয়ে গেছে, ঢেঁড়সও বড় হয়ে গেছে। আর মাশাআল্লাহ এখানে পেঁপে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার। আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। আর এখানেও কিন্তু একটা পেঁপের গাছ আছে, এবার কিন্তু অনেকগুলো পেঁপের গাছ হয়েছে মাশাআল্লাহ। আজকে যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে দুইটা বেগুনের গাছ আর হচ্ছে এটা পোলাও পাতার গাছ নিয়ে আসছি। তো এই পাতাটা হচ্ছে এই খিচুড়ি বলেন বা পোলাও রান্না করলে, পোলাওতে এমনি গন্ধ আছে, বা এমনি যদি আপনার সাদা কি বলে এটা, এমনি নর্মাল চাউলও যদি রান্না করেন আর এটা যদি এই ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়, একদম সেম পোলাওয়ের গন্ধ হয়। বা খিচুড়িতে বিশেষ করে আর কি, খিচুড়ি রান্না করলে দুই একটা পাতা দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হয়, মনে হয় যে একদম পোলাও পাতা। তো এই গাছটা অনেক দিন খোঁজাখুঁজি করছিলাম, খোঁজাখুঁজির পরে পাইছি, পাওয়া মাত্রই নিয়ে আসছি আর কি। তো এখন এই গাছগুলো লাগিয়ে দেবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ গাছটি লাগিয়ে দিলাম। এখানে পোলাওয়ের পাতার গাছ লাগিয়ে দিয়েছি, এখানে একটা বেগুনের গাছ, আর এই মরিচের গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখেন এই মরিচটা কিন্তু অনেক ঝাল। এটা যে গাছ থেকেই, অর্থাৎ মরিচ থেকেই চারা করা। আর এখন মরিচ ইনশাল্লাহ মধ্যে ধরবে, এই গাছে অনেকগুলো ফুলও দেখা যাচ্ছে। একটা বেগুন গাছের চারা এই যে এখানে লাগিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিব। আর এই পাশে যে আমরা গাছের ফুল আসছিল, সেই ফুল থেকে কিন্তু আস্তে আস্তে ছোট ছোট ফল ধরতেছে। আর এখানে কিন্তু নতুন করে আবার ফুল আসতেছে। যেহেতু এখন বর্ষাকাল, যে গাছটাই লাগান না কেন সে গাছটাই হবে। তো যাদের আসলে যে ছাদ বাগান করার ইচ্ছা আছে বা ছাদের জায়গা আছে, অবশ্যই এখন বর্ষাকাল গাছ লাগাতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।